আবারও চলে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো দেখতেছেন মোটর থেকে যেই পানির লাইনটি যাবে, তো ওই লাইনের কাজ করা হচ্ছে। মোটর থেকে ডাইরেক্ট পানি উঠবে, ওই লাইনটাই করা হচ্ছে। দেখেন এখানে আঠা বয়ে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে লাইন করতেছি। তো এখানে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোনো লিকেজ যেন তৈরি না হয়, ভালোভাবে আঠা দিবেন। তো এখানে ব্যাগ ওয়াশের যে বল বাল্ব আছে, ওই বল বাল্বের কাজ করা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আরও একটি বল বাল্ব। তো ব্যাগ ওয়াশের লাইন করতে গেলে এখানে 2টা বল বাল্ব দেওয়া লাগে। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো এই যে মরার থেকে যে পাইপটা নিচ থেকে উঠছে, ওই পাইপটা কাটা হচ্ছে। কেটে নেওয়ার পর ওখান থেকে মাপ নেওয়া হচ্ছে, মাপ নিয়ে কাটা হচ্ছে। তো এখন ওই মাথা লাগিয়ে নেওয়া হচ্ছে, লাগিয়ে এইদিকে সোজা করে লাগিয়ে নিল এবং আঠা দিয়ে এখন ভালো করে লাগানো হচ্ছে। তো মাঝামাঝি এখানে লাইনে জাম দেওয়া হচ্ছে। এটা হচ্ছে চিলেকোঠার ছাদ। চিলেকোঠার ছাদের উপরে ট্যাঙ্কি বসানো হচ্ছে। তো এখানে কেউ আসবে না বিধায় এই পাইপটা কোনাইচে করে দেওয়া হলো, নয় সাইড দিয়ে নেওয়া লাগতো। তো এই ছাদে কেউ উঠবে না, এই কারণে এইভাবে লাইন করা হচ্ছে। এখানে নেট কেটে নেওয়া হচ্ছে। এখানে যে ফিল্টার যে পাইপটা আছে, ওই পাইপের মধ্যে নেট পেঁচে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন এটা একটি থ্রেড পাইপ ছিদ্র ছিদ্র করে নেওয়া হয়েছে। এখানে আমাদের যেই দোকানগুলো আছে, এই দোকানগুলোতে এরকমভাবে ব্লেড থেকে ঢিল দিয়ে ছিদ্র করে বানিয়ে বানিয়ে বিক্রি করে। তো নেট দিয়ে পেঁচিয়ে বেঁধে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এটা লাগিয়ে নেওয়া হবে ট্যাঙ্কির ভেতরে। এটার মাধ্যমে পাইপের ভেতর দিয়ে পানি যাবে ফিল্টার হয়ে। তো এই নেট দেওয়া হচ্ছে যেন ভিতরে বালু প্রবেশ না করে। তো এখন এটা উপরে নিয়ে লাগানো হবে। তো এখন উপরে উঠতেছি, দেখতেই পাচ্ছেন। এখন উপরে উঠে লাগিয়ে দিচ্ছি ভিতরে ওই পাইপটির সাথে। ট্যাঙ্কের যে আউটপুট ওই পাইপটির সাথে লাগানো হলো। তো দেখেন আরও কাছ থেকে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে পাইপটি লেভেল রাখার জন্য একটি থ্রেড টেপের কালারিং দেওয়া হলো, যেন পাইপটি লেভেল থাকে, নিচ দিয়ে যেন ডেবে না যায়। এখানে পাথর দেওয়া হবে।